আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কিছুক্ষণের মধ্যে বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু। প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৮ শতাধিক বুথে নেওয়া হবে ভোট। ডাকসু নির্বাচনকে ঘিরে সর্বোচ্চ সতর্কতায় আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিটি কেন্দ্রে ৩ স্তরের নিরাপত্তা, দায়িত্ব পালন করবে বিজিবি। নির্বাচন বানচাল ও গণতান্ত্রিক ধারা ব্যাহত করার ষড়যন্ত্র চলছে, ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনে বললেন তারেক রহমান। মব সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি সেনাবাহিনীর। ব্রিফিংয়ে জানালো সেনা সদর, জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনে এখনো প্রস্তাব দেয়নি ইসি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। দীর্ঘ ৬ বছর পর সকাল ৮টা থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট। ভোট আয়োজনে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ডাকসু নির্বাচন ভোটের আবহ তৈরি করেছে পুরো দেশে। এই নির্বাচন জাতীয় রাজনীতিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। টানা প্রচারণা আর কথার লড়াইয়ের পর এখন ভোটের চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর প্রতিনিধি নির্বাচনে রায় দেওয়ার অপেক্ষায় প্রায় ৪০,০০০ শিক্ষার্থী। তবে সারা দেশের মানুষেরই নজর এখন ডাকসু নির্বাচনের দিকে। ডাকসুর কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭০ জন প্রার্থী। কেবল ভিপি পদেই লড়ছেন ৪৪ জন। জিএস পদে ১৯ ও এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ জন। শিক্ষার্থীরা প্যানেলভুক্ত ও স্বতন্ত্র হয়ে অংশ নিচ্ছেন এই নির্বাচনে। তবে বেশিরভাগ আলোচনা ভিপি প্রার্থীদের ঘিরে। ছাত্রদল মনোনীত প্যানেল, শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাকছাসের প্যানেল, বাম সমর্থিত প্রতিরোধ পর্ষদ, উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য সহ মোট ১০টি প্যানেল রয়েছে ভোটের লড়াইয়ে। ভিপি পদে বেশি আলোচনায় রয়েছেন ছাত্রদলের আবিদুল ইসলাম খান, শিবিরের সাদিক কায়েম, বাকছাসের আব্দুল কাদের ও বৈষম্য বিরোধী প্যানেলের উমামা ফাতেমা। প্রায় ১১ মাসের বিস্তারিত এবং ব্যাপক প্রস্তুতি শেষে সমস্ত অংশীজনদেরকে সাথে নিয়ে আমরা প্রস্তুতির শেষ ভাগে চলে এসেছি। এবারের নির্বাচনটি বিভিন্ন কারণে খুবই গুরুত্বপূর্ণ। বহু বছর পর আমরা একটি ঐতিহাসিক নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি এবং সেই প্রক্রিয়াতে বিজয়ী এবং বিজিত উভয় পক্ষই গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। ১৯২১ সালে ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরপরই স্যার এফ রহমানের উদ্যোগে আবাসিক হলে গঠন করা হয় ছাত্র সংসদ। হলের পর ১৯২২-২৩ সালে যাত্রা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের। এর ৩ দশক পর নামকরণ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। পরে নানা সময়ে ঐতিহাসিক ভূমিকার কারণে দেশের দ্বিতীয় সংসদ বলা হয় ডাকসুকে। ভাষা আন্দোলন, ৬ দফা দাবি, ৬৯-এর গণ অভ্যুত্থান কিংবা ৯০-এর এরশাদ বিরোধী আন্দোলন, প্রতিটি ঐতিহাসিক সংগ্রামে নেতৃত্ব দেয় ডাকসুর প্রতিনিধিরা। ২৪-এর ছাত্র গণ অভ্যুত্থানেও সম্মুখ সারিতে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠার পর ৩৭ বার অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। সবশেষ ২০১৯ সালে হয়েছিল ছাত্র সংসদ নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণ অভ্যুত্থান পরবর্তী এই সময়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের এই নির্বাচনের ফলাফল পাল্টে দিতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক নানা হিসেব নিকেশ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। প্রক্টর ডক্টর সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন, ভোটের দিন থেকে পরবর্তী দুদিন পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করবে বিজিবি। বুধবার পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত কাউকেই ঢুকতে দেয়া হবে না। এদিকে ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। অন্যদিকে নির্ভয়ে সবাইকে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সিনিয়র রিটার্নিং কর্মকর্তা ডক্টর গোলাম রব্বানী। এদিকে ডাকসু নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার ইসলাম সাজ্জাদ আলী।
ভোটার অথবা অন্য যে কেউ যেন কোনো কারণে আইন হাতে উঠিয়ে না নেন। যদি কোনো ঘটনা হয়, যদি কোনো অবাঞ্ছিত ব্যক্তি এই ক্যাম্পাসে ঢুকে, তাহলে আমার বিনীত অনুরোধ সকলের নিকট যেন অবাঞ্ছিত ব্যক্তিকে বা কোনো কেউ অপরাধ করলে তাকে পুলিশের কাছে সোপর্দ করে। এই ক্যাম্পাসে পুরা নিরাপত্তা চাদরে ঢাকা আছে। আমাদের পাশাপাশি বিজিবি, র্যাব এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা থেকে লোকজন নিয়োজিত থাকবে। সকাল 8টা থেকে ডাকসুর ভোট গ্রহণের প্রস্তুতি চলছে। এর মধ্যে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিও দেখা গেছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আছেন সহকর্মী তরিক ইসলাম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিক, ভোটাররা কি আসতে শুরু করেছেন? আর সেই সাথে আমাদেরকে এটাও জানাবেন যে বুথের নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? তোহা, ধন্যবাদ আপনাকে। সকল জল্পনা কল্পনা শেষ, আর কিছুক্ষণ পরেই কিন্তু অনুষ্ঠিত হবে সেই ঐতিহাসিক ডাকসু নির্বাচন। আমরা এর মধ্যে দেখতে পেরেছি যে প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বক্স চলে এসেছে এবং নির্বাচনী যে কর্মকর্তারা, সেই কর্মকর্তারাও কিন্তু চলে এসেছেন। মোটামুটি সকল প্রস্তুতি নেওয়া রয়েছে, ইতিমধ্যেই শেষ হয়েছে। আমরা এখন রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় এবং এখানে 3টি কেন্দ্র রয়েছে। এই 3টি কেন্দ্রে কম বেশি প্রায় 5,000 ভোটার রয়েছে। এখানে এই কেন্দ্রের মাধ্যমে, এই বুথের মাধ্যমে এখানকার ভোটাররা তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবেন। আমরা দেখেছি পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। নিরাপত্তা একটা বলয় সৃষ্টি করা হয়েছে এখানে, যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হতে না পারে এবং কেউ কোনো বিশৃঙ্খলা করতেও যাতে না পারে। এবং আপনি জানেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে আজকে যে নির্বাচন, এই নির্বাচনের প্রায় 40,000 মতো ভোটার রয়েছে, অর্থাৎ 39,639 জন ভোটার রয়েছে এবং এর মধ্যে নারী ভোটার রয়েছে প্রায় 18,959 জন। প্রায় ওই যে 19,000 ভোটার, এই 19,000 ভোটারই কিন্তু এবারের এই যে ডাকসু নির্বাচন, এই ডাকসু নির্বাচনের ফলাফল নির্ধারণে কিন্তু সব থেকে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ এই ভোটাররা যেই প্রার্থীকে বা যেই প্যানেলের পক্ষে নারী ভোটাররা তাদের সমর্থন জানাবে, সেই প্যানেলই জিতবে, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। এখানকার সার্বিক পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচনী যেই কর্মকর্তা, তারা সবাই সতর্ক অবস্থানে রয়েছেন এবং সুষ্ঠুভাবে যাতে ভোট আয়োজন হয়, সুষ্ঠুভাবে যেন সকল ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই নিয়ে কিন্তু এখানে সকল ধরনের কিন্তু প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, এবারের নির্বাচনে কিন্তু 8টি কেন্দ্র করা হয়েছে এবং এই 8টি কেন্দ্রের মাধ্যমে কিন্তু 40,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। যদি আপনাকে মোটা দাগে বলি, আর কিছুক্ষণ পরে, অর্থাৎ এখন 7টা প্রায় 10 বাজে, আর কিছুক্ষণ পরে সকাল 8টা থেকে কিন্তু ভোট শুরু হবে এবং সেই ভোট চলবে বিকাল 4টা পর্যন্ত। এবং এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে যে প্রায় 40,000 শিক্ষার্থী রয়েছে, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এর মাধ্যমে তারা তাদের নেতা নির্বাচন করবেন, যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অধিকার, তাদের সংগ্রামের নেতা নির্বাচন করবেন এবং তার মাধ্যমে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যত সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানে তারা এগিয়ে আসবেন। তো ডাকসু নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। তোহা, তরিক, আপনাকে ধন্যবাদ। এবার অন্যান্য প্রসঙ্গ। নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র প্রতিষ্ঠার যাত্রা যেন ব্যাহত না হয়, সেজন্য দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, গণতন্ত্রের যাত্রাকে কেউ যাতে বিঘ্নিত করতে না পারে তা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আহমেদ সরকারের ছবি ও তথ্যে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দীর্ঘ 8 বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষ যখন ভোট দিতে উন্মুখ হয়ে আছে, ঠিক তখনই গণতন্ত্রের পথকে রুদ্ধ করার চেষ্টা চলছে।
কোনো অপশক্তি যাতে নির্বাচনের পথে বাধা না হতে পারে তা নিশ্চিতে নেতাকর্মীদের একজোট থাকতে হবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে একজোট হয়ে থাকবেন এবং বাংলাদেশে যেন কোনো অপশক্তি গণতন্ত্রের পথে বাধা না হয়ে দাঁড়ায়, সেইভাবে অতীতে যেমন আপনারা সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, তেমনি অটুট শক্তি হয়ে দাঁড়িয়ে থাকবেন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, কয়েকটি রাজনৈতিক দল বিভিন্ন বিষয়ে বিভ্রান্তমূলক বক্তব্য দিচ্ছে, এতে করে দেশে অরাজকতা তৈরি হতে পারে। বলেন, ভোটের মাধ্যমে জনগণই তাদের প্রতিনিধি বেছে নেবে। জনগণের কাছে যাওয়ার পরিবর্তে যদি শুধু নিজেরাই আমরা কথা বলতে থাকি, একটি অরাজক পরিস্থিতি তৈরি হবে, যে পরিস্থিতি পলাতক স্বৈরাচারকে আবার ফিরে আসার পরিস্থিতি হয়তো তৈরি করতে পারে। জনগণের উপরে যদি বিশ্বাস রাখেন, জনগণের উপরে যদি আস্থা রাখেন, তাহলে জনগণের উপরে ছেড়ে দিন। আপনার নীতি, আদর্শ, আপনার লক্ষ্য উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করুন। লেট পিপল ডিসাইড। আগামী নির্বাচন সহজ হবে না উল্লেখ করে তারেক রহমান বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন থামবে না। কেউ কেউ কোনো কিছু করার চেষ্টা করছে, যার মাধ্যমে জনগণের সেই প্রস্তাবিত গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রা ব্যাহত হতে পারে। গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকিকে আমরা মোকাবেলা করব, অবশ্যই সেই পদ্ধতিতে, যে পদ্ধতি জনগণ সমর্থন করে। গণতন্ত্রের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। সংসদ নির্বাচনের দায়িত্ব পালনে নির্বাচন কমিশন এখনও সেনাবাহিনীকে কোনো প্রস্তাবনা দেয়নি, তবে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তা দিতে সেনাবাহিনীর সার্বিক প্রস্তুতি রয়েছে। রাজধানী স্টাফ রোডের অফিসার্স মেসে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি জানান, ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। এ সময় সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সাম্প্রতিক সময়ের আলোচিত নানা ঘটনা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এই সেনা কর্মকর্তা। বিস্তারিত জানাচ্ছেন জেএম তসলিম। গত কয়েকদিন ধরে সেনাবাহিনীকে জড়িয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা। এর মধ্যেই ডাকসু নির্বাচন সহ সাম্প্রতিক মব সন্ত্রাসের বেশ কয়েকটি ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সাম্প্রতিক নানা বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে সেনা সদর দফতর। এই সময় মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও মিথ্যাচার ছড়ানো হচ্ছে। প্রোপাগান্ডা করে আসলে খুব একটা সুবিধা করতে পারবে না। আপনারা জানেন, এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, আমরা তাদের সকলের মঙ্গল কামনা করি এবং এই নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ পরিবেশে গণতন্ত্রের চর্চা হবে, এটাই আমরা চাই। এবং এই নির্বাচনের মাধ্যমে সুস্থ পরিবেশে যে নির্বাচনের চর্চা হোক, এটা আমাদের সকলের আশা। তিনি বলেন, মবের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মুক্তিযুদ্ধ এমনকি মুক্তিযোদ্ধাদের হেনস্থা করার কোনো সুযোগ নেই। তথ্য দিয়ে গুম কমিশনকে সহায়তা করছে না সেনাবাহিনী, এমন গুজব নিয়েও কথা বলেন কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। এমন একটু উদাহরণও দেখাতে পারবেন না যেখানে আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে বাট আমরা যাইনি, বা সেনাবাহিনীর সামনে মব হয়েছে, সেনাবাহিনী কোনো অ্যাকশন নেয়নি, এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তো আমাদের উপর আস্থা রাখেন, আমরা চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ সামনের দিনগুলোতে এ ধরনের ঘটনা আরও কমে আসে। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনী সহ সকল বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা একসাথে কাজ করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে নির্বাচন কমিশন থেকে এখনও কোনো প্রস্তাবনা আসেনি। তবে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তা দিতে সেনাবাহিনীর সার্বিক প্রস্তুতি রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। ইলেকশন কমিশন, আমরা জেনেছি যে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে। এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা কোনো ফর্মাল কোনো নির্দেশনা পাইনি, বাট আমাদের মধ্যে একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাব বা ক্ষয়ক্ষতি মোকাবেলায় আগামী মাসে IMF এর বার্ষিক সভায় $5 বিলিয়ন ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ক্ষোভ জানিয়ে বলেন, দাতাদের কাছ থেকে $1-2 বিলিয়ন পেতে ঘাম বেরিয়ে যায়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জলবায়ুর পরিবর্তনের কারণে আঞ্চলিক অস্থিরতা বাড়ছে। PKSF ভবনে জলবায়ু অর্থায়ন সংক্রান্ত প্রতিবেদন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সাহায্য সহায়তা দলে সেটা আসছে না। বাংলাদেশে $30 বিলিয়ন, আমাদের $1-1.5 বিলিয়ন IMF থেকে আনতে আমাদের যান বেরিয়ে যায়। 1 মাস 2 মাস কথাবার্তা বলতে হয়, মানে আমরা এবার $5 বিলিয়ন নেগোসিয়েশন করি। আর অতএব সহজে তো অর্থ আসবে না। অর্থ না আসলেও আমাদের নিজেদের সামর্থ্য নিজেদের মতো করে আমরা আশা করব। এবার খেলার খবর। জাতীয় দলের পাইপলাইনকে সমৃদ্ধ করতে এনসিএল ক্রিকেট ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB সভাপতি আমিরুল ইসলাম বুলবুল। রাজধানীর একটি হোটেলে এনসিএল এর গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে একথা বলেন BCB সভাপতি। অনুষ্ঠানে BCB পরিচালক, অংশগ্রহণকারী 8টি দলের অধিনায়ক, স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং জাতীয় দলের সাবেক অধিনায়করা সহ অনেকেই উপস্থিত ছিলেন। রাজশাহী, বগুড়া এবং সিলেট এই 3 ভেন্যুতে হবে এবারের BPL আসর। আগামী 14 সেপ্টেম্বর থেকে শুরু হবে এনসিএল T20 লিগ। প্রতিদিন 2টি করে খেলা হবে। আগামী 3 অক্টোবর সিলেটে হবে ফাইনাল খেলা। BPL টুর্নামেন্টের আগে স্থানীয় ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন এই টুর্নামেন্টের মাধ্যমে। আমরা চেষ্টা করব এই লিস্ট ইভেন্টটা কিভাবে আমাদের যে বিভাগীয় দলগুলো আছে সেই বিভাগীয় দলের মাধ্যমে আমরা আরেকটা সেকেন্ড লিস্ট ইভেন্ট করতে পারি। এটা আমরা আলোচনা করব, ক্যালেন্ডার খুঁজবো, কেননা আমাদের 4 দিনের ক্রিকেট খেলছি, আমরা এনসিএল T20 খেলছি। আমরা কিভাবে এই এনসিএল 50-50 ক্রিকেট লিস্ট ইভেন্ট করতে পারি সেটার জন্য আমরা ক্যালেন্ডার খুঁজবো এবং ভেন্যু খুঁজবো। একটি ঘোষণা। ATN বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে ATN বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে ATN বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে ATN বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে BRB কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। কিছুক্ষণের মধ্যে বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু। প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়ে 8 শতাধিক বুথে নেওয়া হবে ভোট। ডাকসু নির্বাচনকে ঘিরে সর্বোচ্চ সতর্কতায় আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিটি কেন্দ্রে 3 স্তরের নিরাপত্তা, দায়িত্ব পালন করবে BGB। নির্বাচন বানচাল ও গণতান্ত্রিক ধারা ব্যাহত করার ষড়যন্ত্র চলছে, ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনে বললেন তারেক রহমান। মাওবাদ সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি সেনাবাহিনীর। ব্রিফিংয়ে জানালো সেনা সদর, জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনে এখনো প্রস্তাব দেয়নি ইসি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।